আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ অ্যাবাউট ট্রুথ। দেবাশিস ঘটকের 18তম প্রয়াণ দিবস উপলক্ষে নানাবিধ কর্মসূচি। শুক্রবার স্বর্গীয় দেবাশিস ঘটকের 18তম প্রয়াণ দিবস উপলক্ষে আসানসোল চেলিডাঙ্গা অঞ্চলে তার মূর্তিতে মাল্যদান করা হয়। দেবাশিস ঘটক ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ সকালে প্রভাত ফেরির আয়োজনও করা হয় এবং আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, বড়ো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি, উৎপল সিনহা, মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী অসীমা চক্রবর্তী, ছাত্রনেতা অভিনব মুখার্জি তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, নরনারায়ণ সেবার প্রার্থনা সভা আয়োজন করা হয়। এ বিষয়ে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান, 18 বছর আগে দেবাশিস ঘটকের মৃত্যু হয়। তারপর থেকেই তারা আজকের দিনে এই বিশেষ কর্মসূচির আয়োজন করে থাকেন। দেবাশিস ঘটক মানুষের জন্য কাজ করতেন। আজকের দিনে দূর দূরান্ত থেকে তার টানে ছুটে আসেন বহু সাধারণ মানুষ। এসপিএন আসানসোল। আজকে শ্রদ্ধেয় দেবাশিস ঘটক তার 18তম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। 2006 সালে ডিসেম্বর মাসে 27 তারিখে তিনি আমাদের ছেড়ে চলে গেছিলেন এবং আসানসোলের মানুষ একজন সত্যিকারের সমাজসেবীকে হারিয়েছিলেন। তিনি সমাজের সর্বস্তরের মানুষের পাশে থাকতেন। দলমত নির্বিশেষে তিনি সাধারণ গরিব দরিদ্র মানুষের পাশে থাকতেন এবং খুব অল্প সময়ে তিনি জননেতা হয়েছিলেন। তাই আজকে 18 বছর পরেও আপনারা দেখতে পাচ্ছেন যে এত মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। কাউকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি, কাউকে আমরা ডাকিনি, কাউকে কার্ড দেওয়া হয়নি। তারা নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে আজকে এখানে উপস্থিত হয়েছে। তাই 18 বছর পরও তার যে মানুষের হৃদয়ে তিনি বাস করতেন, তার জীবিতকালে তা আজকে প্রমাণ হয়েছে। তাকে 18 বছর পরও কিন্তু এই অঞ্চলে মানুষ ভোলেননি। তাই আজকে প্রত্যেক বছরের মতনই আমরা তার মৃত্যু দিবসে নানান অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই দিনটা পালন করছি। প্রভাত ফেরি হয়েছে, এরপরে রক্তদান শিবির হবে, স্বাস্থ্য পরীক্ষা শিবির হবে। এছাড়া সাথে সাথে নরনারায়ণ সেবা থেকে শুরু করে সাধারণ মানুষকে আজকে এখানে অন্ন গ্রহণের জন্য আমরা ব্যবস্থা রাখি। এছাড়াও পরবর্তীকালে আমরা শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে নানান সামাজিক কাজের মাধ্যমে তার এই মৃত্যু দিনটাকে আমরা পালন করি এবং
আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কর্পোরেশনের চেয়ারম্যান থেকে শুরু করে ডেপুটি মেয়র থেকে শুরু করে দুর্গাপুরের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মেম্বাররা, কাউন্সিলররা, সাধারণ মানুষ, যারা পঞ্চায়েতের জনপ্রতিনিধি, সকলে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তাই আজকের দিনটা আমরা দেবাশিস ঘটকের নামে উৎসর্গ করে এই দিনটা আমরা প্রত্যেক বছরই পালন করি। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেমস্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 03412311 920।